আজকে আমি সম্পূর্ণ একটা অন্য রকমের রেসিপি করে দেখাবো। এটা চিংড়ি মাছের রেসিপি। এটা দারুণ লাগবে খেতে। এটা ভাত, রুটি, পরোটার সাথে দারুণ হবে খেতে। একবার এটা বানিয়ে দেখবেন। নমস্কার, রসনার বাসনাতে আমি আজকে পেঁয়াজ চিংড়ি করে দেখাবো। তার জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এটাকে ধুয়ে নিয়ে আমি ডুমো ডুমো করে কেটে নেব। এখানে যেমন আলু পোস্ত বানানো হয় সেই আলু পোস্তর মতন করে আমি পেঁয়াজটাকে টুকরো করে কেটে নিচ্ছি। একটু বড় বড় টুকরো করে কাটছি এটাকে আমি। এখানে আর বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, কারণ চিংড়ি মাছটা অনেকটা না, 100 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। ছাড়ানোর পর ভালো করে আমি এটা পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবার একটা আলুকেও আমি ডুমো ডুমো করে কেটে নেব। খুব বেশি ছোট করারও দরকার নেই, আবার খুব বেশি বড় কাটারও দরকার নেই। যেমন আলু পোস্ততে আমরা আলু কাটি সেরকমভাবেই আমি কেটে নিচ্ছি। এখানে আমি দুটো আলু নিয়েছি। আলুটাও কাটা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আলু আর পেঁয়াজ। এবার একটা আমি টমেটো কেটে নিচ্ছি। এখানে আমি একটা টমেটো দেবো। যেভাবে পেঁয়াজ কেটেছি, আলু কেটেছি, সেভাবেই টমেটোটাকেও কেটে নিচ্ছি। এদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। দিয়ে এবার চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। চিংড়ি মাছটাকে হালকা ভাজবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, তাই হালকা ভেজে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এটা খুব বেশি ভাজবো না, ভাজলে বেশি শক্ত হয়ে যাবে। তার জন্য হালকা একটু ভেজে এটাকে আমি সম্পূর্ণ তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি 1 চামচের মতন আবার সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলোকে, যেগুলো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব। হালকা একটু নাড়িয়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজটাকে যে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেলেই এবার আমি টমেটোটা দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা বেশি গলে গেলে তাহলে আর খেতে ভালো লাগবে না। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি। হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম। 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম। আর আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি সম্পূর্ণ সবজিগুলোর সাথে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা রুটি বা ভাত যার সাথেই খান না কেন দারুণ লাগবে। এটা খুব বেশি মানে ঝোল হবে না, গা মাখা হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। মাখা মাখা হলে খেতে খুব ভালো লাগবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়, মশলাটাও কষে যায়। ভালোভাবে মশলাটা কষে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হতে যতটুকু জল লাগে ততটুকুই দিলাম। এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা এবার একটু দেখে নেব। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছটা আমি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আবার 3-4 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। এভাবেই তৈরি হয়ে যাবে পেঁয়াজ চিংড়ি। এভাবে একবার বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল পেঁয়াজ চিংড়ি।